যখন পুরো বিশ্ব এক বহুমেরু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা বাংলাদেশের বন্দরগুলোর দিকে নজর পড়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার আক্ষেপ করে বলেছিলেন, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না। আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগবে না। বন্ধুকে ছাড়খাড় করে ছাড়ে, সেটা ধনী কিংবা দরিদ্র, যে দেশই হোক। তার এই উক্তিটি যেন আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতাকে স্পষ্ট তুলে ধরে। অতীতে ঘাটলেও দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব কিংবা অংশীদারিত্ব অনেক দেশের জন্য আশীর্বাদের পরিবর্তে বয়ে এনেছে জটিলতা আর দীর্ঘস্থায়ী সংকট। ইরাক, আফগানিস্তান থেকে শুরু করে লাতিন আমেরিকার বহু দেশ এর জ্বলন্ত উদাহরণ। আর এখন সেই আমেরিকার নজর পড়েছে বাংলাদেশের বন্দরের ওপর। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, এটি কি শুধুই অর্থনৈতিক সহযোগিতার হাতছানি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভূরাজনৈতিক কোনো গভীর ষড়যন্ত্র? তবে কি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক নতুন বিপদ? গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস সম্প্রতি এই বিষয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্স। এই প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই ঢাকার কূটনৈতিক অঙ্গনে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র কোয়াড পোর্টস ফর ফিউচার নামক একটি কর্মসূচির অধীনে বাংলাদেশের বন্দর খাতে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে। তাদের মূল লক্ষ্য বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে টেক্কা দেওয়া এবং এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে নিজেদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করা। বিষয়টি কতটা স্পর্শকাতর তা বোঝা যায় যখন বাংলাদেশের গণমাধ্যম যুগান্তরের পক্ষ থেকে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি এই সংবাদের বিষয়ে কোনো মন্তব্য করতে সরাসরি অস্বীকার করেন। এই নীরবতাই যেন বলে দেয় পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে, যা এখনও সাধারণের চোখের সামনে আসেনি। দি ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠকও সম্পন্ন করেছে। তবে এখনই চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, কোনো সুনির্দিষ্ট বন্দরে বিনিয়োগ বা অংশীদারিত্বের আগে যুক্তরাষ্ট্র একটি বিস্তারিত সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করতে চায়। এর মাধ্যমে তারা খতিয়ে দেখবে কোন বন্দরে বিনিয়োগ করলে তাদের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য সবচেয়ে ভালোভাবে হাসিল হবে। এখানে বুঝতে হবে কেন হঠাৎ বঙ্গোপসাগরের দিকে যুক্তরাষ্ট্রের এই বাড়তি আগ্রহ। এর উত্তর পেতে হলে তাকাতে হবে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার রাজনীতির দিকে। একবিংশ শতাব্দীর বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পানিপথ এই বঙ্গোপসাগর। বিশ্বের প্রায় 1/4 পণ্যের বাণিজ্য এই রুট দিয়েই হয়ে থাকে। জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই সাগর পথেই এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে যায়। যে দেশ এই পানিপথের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে, সে একাই পুরো অঞ্চলের বাণিজ্যের গতিপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে। চীন তার উচ্চাকাঙ্ক্ষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করেছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গোয়াদর এবং মিয়ানমারের কিয়াওকফিউ বন্দরে চীনের বিশাল বিনিয়োগ ও উপস্থিতি রয়েছে। এর মাধ্যমে চীন কার্যত ভারত মহাসাগরে একটি মুক্তার মালার মতো করে নিজের উপস্থিতি নিশ্চিত করছে, যা স্ট্রিং অফ পার্লস থিওরি নামে পরিচিত। চীনের এই একচ্ছত্র আধিপত্য নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। ওয়াশিংটন কোনোভাবেই চায় না এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি বেইজিংয়ের হাতে চলে যাক। আর এখানেই বাংলাদেশের গুরুত্ব বেড়ে যায় বহুগুণে। ভৌগোলিকভাবে বাংলাদেশ বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে অবস্থিত। এখান থেকে পুরো বে অফ বেঙ্গল অঞ্চলে নজরদারি করা অত্যন্ত সহজ। তাই যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের কোনো বন্দরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারে, তবে তারা এক ঢিলে দুই পাখি মারতে পারবে। একদিকে যেমন চীনের নৌ চলাচলের উপর নজর রাখা সম্ভব হবে, তেমনি অন্যদিকে কোয়াড জোট অর্থাৎ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের ইন্দো প্যাসিফিক নীতি বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী ঘাঁটি তৈরি হবে। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন এই অঞ্চলের অন্যান্য বড় শক্তিগুলোর ভূমিকা বিবেচনা করা হয়। লক্ষণীয় বিষয় হল, কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে মার্কিন এই পরিকল্পনায় এখন পর্যন্ত ভারতের সরাসরি কোনো ভূমিকা নেই, যদিও ভারত কোয়াডের অন্যতম সদস্য।
ভারত নিজেই দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেল নিয়ে কাজ করার কথা ভাবছে। তৎকালীন শেখ হাসিনা সরকারের অধীনে ভারত 2024 সালে বাংলাদেশের মংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে। এর আগে 2018 সালে বাংলাদেশ তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য পণ্য পরিবহনের সুবিধার্থে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের পূর্ণ প্রবেশাধিকার বা ট্রানজিট সুবিধা দিয়েছিল। তাই বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় ভারতের নিজস্ব স্বার্থ ও পরিকল্পনা রয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই মাঠে নেমে পড়ায় ভারতের হিসাব নিকাশেও নতুন মাত্রা যোগ হতে পারে। অন্যদিকে বাংলাদেশের আরেক বিশ্বস্ত উন্নয়ন সহযোগী জাপান এরই মধ্যে কক্সবাজারের মাতারবাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে। প্রায় 17,777 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি কেবল বাংলাদেশের অর্থনীতির জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে। এই বন্দরের মূল লক্ষ্য হল একটি বৃহৎ আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব এবং শিল্পকেন্দ্র গড়ে তোলা। মাতারবাড়ি বন্দর চালু হলে বড় মাদার ভেসেলগুলো সরাসরি বাংলাদেশের উপকূলে ভিড়তে পারবে। এতে পণ্য পরিবহনের খরচ ও সময় দুটোই নাটকীয়ভাবে কমে আসবে, যা বাংলাদেশ এবং তার প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। এখন বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে পুরো পরিস্থিতিটি বিচার করলে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের বিনিয়োগ প্রস্তাব আকর্ষণীয়। এর ফলে দেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। কিন্তু মুদ্রার অপর পিঠও রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হল সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশ যুগ যুগ ধরে এই নিরপেক্ষ নীতি অনুসরণ করে সফলভাবে নিজের উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছে। কিন্তু আমেরিকার মতো একটি পক্ষ যখন বন্দর ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত হতে চাইবে, তখন এই নিরপেক্ষতা বজায় রাখাটা একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ কেবলই অর্থনৈতিক নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাদের নিরাপত্তা ও সামরিক পরিকল্পনা। দি ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছে যে মার্কিন সামরিক বাহিনী এরই মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। যদি কোনো বন্দরের ব্যবস্থাপনায় মার্কিন সংশ্লিষ্টতা তৈরি হয়, তবে ভবিষ্যতে সেই বন্দরকে তাদের সামরিক বা নিরাপত্তাজনিত কাজে ব্যবহারের একটি সুযোগ তৈরি হতে পারে, যা সরাসরি চীনের মতো আরেকটি বন্ধুপ্রতিম দেশকে রুষ্ট করতে পারে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং উন্নয়নের অন্যতম প্রধান সহযোগী। পদ্মা সেতু থেকে শুরু করে কর্ণফুলী টানেল পর্যন্ত বহু মেগা প্রকল্পে চীনের অবদান অনস্বীকার্য। সুতরাং বাংলাদেশকে অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে হবে। একদিকে যেমন উন্নয়নের সুযোগ হাতছাড়া করা যাবে না, তেমনি অন্যদিকে দুই পরাশক্তি রেষারেষির মধ্যে পড়ে নিজেদের সার্বভৌমত্বকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না। বাংলাদেশের সামনে এখন দুটি পথ, হয় মার্কিন প্রস্তাব সরাসরি গ্রহণ করে তাদের বলয়ে ঝুঁকে পড়া, অথবা নিজস্ব শর্ত এবং জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে একটি ভারসাম্যপূর্ণ সমাধানের পথে হাঁটা। মাতারবাড়ি প্রকল্পে জাপানের সঙ্গে যেভাবে কাজ হচ্ছে সেটি একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। জাপান কোনো ভূরাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবকেও সেভাবেই বিচার বিশ্লেষণ করতে হবে। তাদের বিনিয়োগের শর্তগুলো কি কি? বন্দরের পরিচালনায় বাংলাদেশের সার্বভৌমত্ব কতটা অক্ষুণ্ণ থাকবে? এই বন্দরকে কোনো সামরিক বা আধা সামরিক কাজে ব্যবহার করা হবে কিনা, এই বিষয়গুলো পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি। দিন শেষে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য এক অপার সম্ভাবনা দুয়ার। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে দেশের প্রতিটি মানুষ। কোনো পরাশক্তির খেলার মাঠ হয়ে সেই স্বপ্নকে বিসর্জন দেওয়া যাবে না। তাই সরকারের নীতি নির্ধারকদের এখন দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে। এমন একটি পথ বেছে নিতে হবে যেখানে উন্নয়নের রথ সচল থাকবে, আবার দেশের সম্মান ও সার্বভৌমত্বও সমুন্নত থাকবে। মার্কিন নজর হয়তো বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে, কিন্তু সেই দরজার ওপাশে অপেক্ষা করছে সমৃদ্ধি নাকি সংকট, তা নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক প্রজ্ঞা এবং দৃঢ়তার উপর।